বেশি বেশি আল্লাহকে ভয় করেন, এই প্রিন্সিপালের উপরে, এই মূলনীতির উপরে, আল্লাহ তাআলার এই ডিসিশনের উপরে আমাদেরকে সকল ক্ষেত্রে, সকল মহলে, সকল জায়গায় অটল ও অবিচল থাকার জন্য আমি নিজকে জড়িয়ে সকলের সাথে আমি এই আহ্বান জানাচ্ছি। 2 নম্বর হলো, কিন্তু আমরা বিশেষ করে কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টান পণ্ডিতদের মাঝে, তাদের আলেমদের মাঝে হিংসা, বিদ্বেষ, রেষারেষি, মারামারি, হানাহানি, গালাগালি যা আছে তাদের মাঝে হয়, আমাদের মাঝে যেন এটি না হয়। আমরা অতীতে দেখেছি বিভিন্ন সময়ে এরকম পরস্পরকে তাকফির করা, তাকদীর করা, খারাপ বলা, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থ করা, দল মাযহাব বিভিন্ন নিয়ে ইখতিলাফ করা। আল্লাহর রাস্তে, আল্লাহুল্লাযী লা ইলাহা গায়রুহু, আল্লাহর রাস্তে আমরা ইহুদি খ্রিস্টান পণ্ডিতের মতন যেন আমরা না হই, আল্লাহর কাছে আমরা এই সাহায্য চাই। কারণ হলো ইসলামী শরিয়াত 4 মাযহাব এবং যত মাযহাব দুনিয়াতে আছে এবং আহলে হাদিস সহ সকলে একটি কিতাবের ব্যাপারে একমত, হলো আল আকীদা তাহাবিয়া। যেটা সেই আকীদা তাহাবিয়াতে স্পষ্ট লেখা আছে, নুহিব্বু উলামা আল ইসলাম, মুসলিম উম্মাহ সকল আলেমদেরকে আমাদেরকে পছন্দ করতে হবে, সকলকে ভালোবাসতে হবে। ওমাইয়াবুদহুম ফাহুয়া আলা গায়রি সাবিল, মুসলিম উম্মাহর আলেমদেরকে যদি কেউ খারাপ বলে, তাহকির করে, তাকফির করে, তাদেরকে যদি সমালোচনা করে, তাহলে তারা নবীর উম্মত হিসেবে পরিচয় দেওয়ার মতো আমাদের এখন যোগ্যতা থাকবে না। আল্লাহর রাস্তে আমরা পশ্চিম কালে কোনো আলেমকে, কোনো দলকে, কোনো গোষ্ঠীকে, কোন ইসলামী দলকে আমরা পশ্চিম কালে সমালোচনার জায়গায় নিয়ে যাব না। বিশেষ করে বিগত ভোটের সময় আপনারা লক্ষ্য করছেন, ফতোয়া নিয়ে বিভিন্নভাবে, এবং আমরাও বিভিন্নভাবে আমরা কিন্তু অনেক ফেসবুকে লেখালেখি করেছি, হাদিসে স্পষ্ট করে নিষেধ করা